ডক্টর মোহাম্মদ ইউনূসের যে বিপ্লবী সরকার, গণ অভ্যুত্থানের সরকার, সেই বিপ্লবী সরকার হিসেবে নিজেদেরকে জাহির করে বলাটা তারা গৌরব মনে করতেন। কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি সে বিপ্লবী সরকারের পরাজয়ের কারণে তারা এখন জাতীয় সরকার গঠন করার জন্য চিন্তা করছে, প্রপোজাল দিচ্ছে এবং একটা নতুন নীল নকশা করছে। তার মানে গণ অভ্যুত্থানের যে সরকার, সে সরকারটা কিন্তু এখন ব্যর্থ। বিপ্লবী সরকার হিসেবে নিজেদেরকে জাহির করা যে সরকার, ডক্টর মোহাম্মদ ইউনূসের ছাত্রদেরকে নিয়ে, সমন্বয়কারীদেরকে নিয়ে এবং স্বাধীনতার বিরোধী যে শক্তি জামাত ইসলাম, হিজবুতি এবং হিজবুত তাহরির সদস্য এবং আপনার যে কিছু মৌলবাদ জিহাদিদের যে নিয়ে যে দল করা বিপ্লবী সরকার এখন ব্যর্থ হওয়ার কারণে তারা এখন ফোকাস করছে হচ্ছে আজকে ডাকছে সমন্বয়কারীদেরকে, কালকে ডাকছে রাজনৈতিক দলগুলোকে, পরশু ডাকছে ধর্মীয় বিভিন্ন ধর্মের সকল ব্যক্তিবর্গকে। মোট কথা হচ্ছে যে তাদের যে ব্যর্থতা, সে ব্যর্থতাটাকে এখন সার্থকতায় বা আপনার সফলতায় নিয়ে যাওয়ার জন্য তারা চিন্তা করছে যে তাদের যে আসলে লক্ষ্যটা ছিল, সে লক্ষ্যটা যেহেতু এখন বাস্তবায়ন হয়নি, এখন তারা এই জাতীয় সরকার গঠন করে তাদের ধান্দাবাজির মানে নতুন যে ধান্দাবাজি সেটা করে কোনো কিছু করা যায় কিনা সেটার প্রচেষ্টা করছেন। কারণ তারা, আমরা আগেই বলেছি যে তারা এমন একটা সুতোয় দাঁড়িয়ে আছেন যে তারা এদিকেও করতে পারে না, ওইদিকেও করতে পারে না, না পারে ডানে, না পারে বামে, তারা কোনোটাই কিছু করতে পারেনি এখন পর্যন্ত। বাংলাদেশের জন্য সংস্কার তো বিশাল দূরের ব্যাপার। বেসিক জিনিসগুলাই করতে পারে না এখন পর্যন্ত। দ্রব্যমূল্য, শান্তি শৃঙ্খলা, আইন শৃঙ্খলা প্রতিষ্ঠা করতে পারেনি, পুলিশ প্রশাসনকে এস্টাবলিশ করতে পারেনি 4 মাসের পরেও। তার মানে আপনারা বুঝতে পারছেন যে এই অন্তর্বর্তীকালীন সরকারের যে আপনার একটি গণ অভ্যুত্থানের সরকার হিসেবে নিজেদেরকে জাহির করা, নতুন বাংলাদেশের জাহির করা, 36শে অগাস্টের বাংলাদেশের জাহির করা, সেটা এখন আর মানুষ খায় না। এখন তাদের যে গৌরব এখন মানুষের পায়ের নিচে চলে গেছে। তাদের যে মানুষের যে প্রতি যে তাদের যে একটা আবেদন, সে আবেদনটা এখন পায়ের নিচে চলে গেছে। এখন তারা যেটা করার চেষ্টা করছে, সকল রাজনৈতিক দলগুলোকে নিয়ে একটি জাতীয় সরকার গঠন করে নতুন একটি প্রহসন করছে, অন্য কিছু না। এটা হচ্ছে যে আগে যেখানে ছিল যে স্বাধীনতার বিরোধী শক্তি, বাংলাদেশে এখন 99%ই হচ্ছে স্বাধীনতার বিরোধী শক্তি। এই যে জামাতের সকল ছত্রছায়ায় যে দলগুলো দেখছেন আপনি, এগুলো সকলগুলাই এখন মনে করেন যে ছাত্র শিবির এবং জামায়াত ইসলামের তত্ত্বাবধানেই চলছে। ইভেন কি বাংলাদেশের সবচেয়ে বড় দলের একটি বিএনপি এখন জামাতের কথায় উঠে, জামাতের কথায় বসে, জামাতের কথায় উঠে, জামাতের কথায় বসে। এ হচ্ছে বিএনপির আসল চরিত্র এখন এবং তাদের আসল রূপ। তো বন্ধুরা, তাদের যে বিপ্লবী সরকারের পরাজয়ের পর নতুন জাতীয় সরকার গঠন করতে যাচ্ছে, বিষয়টাকে কিভাবে দেখছেন? বিপ্লবী সরকারের পরাজয়ের পর জাতীয় সরকার সফলতা পাবে? কমেন্টস করে জানাবেন।